ভাই থাকা সত্ত্বেও যাদের ভাইফোঁটার নিয়ম থাকে না, তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট ওই দিনটাতে হয়। দাদাকে ছোট থেকে কখনো ভাইফোঁটা দিইনি, কিন্তু রাখির দিনটা ঠিক পালন করেছি। ছোটবেলায় বিষয়গুলো খুব একটা জানতাম না বলে কোনোদিন মাকে অভিযোগ করিনি, কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম মাকে বলেছিলাম যে মা, সবাই ভাইফোঁটা দেয়, আমার ভাই আছে, তবুও আমি কেন ভাইফোঁটা দেব না। মা বলেছিল যে ছোট থেকে তো দিসনি, এখন হঠাৎ করে নিয়ম করে দিলে, যেহেতু আমাদের নিয়ম নেই, ভাইয়ের শরীর খারাপ হতে পারে। কি অদ্ভুত দেখো, কারোর কারোর ভাই থাকে না, আবার কারোর কারোর ফোঁটা দেওয়ার বোন থাকে না, কিন্তু আমাদের মধ্যে নিয়মটাই নেই। এবছর তো দুদিন রাখি পূর্ণিমা ছিল, শুক্রবার একটা 57তে পূর্ণিমা লেগেছিল আর শনিবারও ছিল। শনিবার দিনটা আমার খুব একটা ভালো লাগছিল না বলে শুক্রবার দিনই আমি রাখি পরিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এই বাড়িতে রান্না বান্না গুছিয়ে রেখে আমি ওই বাড়ি চলে গিয়েছিলাম। আর মা যেহেতু বাড়ি ছিল না, বাবার চেক আপের ডেট ছিল ওই দিন কলকাতায়, তো দুজনেই বাড়ি ছিল না। বাড়ি গিয়ে আমি রান্না করার প্রস্তুতি নিই, আর দিদা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল। রাইস আর চিকেনটা আমি করে নিয়েছিলাম, আর বাকিগুলো মাই করেছিল। ডাল ছিল, বেগুনি ছিল, শাপলার ভেলা ভাজা ছিল। শাপলা ফুলের বড়া তো তোমরা অনেকেই মোটামুটি খেয়েছো, শাপলার ভেলা ভাজা কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানিও। পান্তুয়া কিন্তু আজকে একদমই বাড়ি ছিল না, তাই তোমরা ভিডিওতে ওকে প্রথম থেকে একদম দেখতে পাওনি, ও কিন্তু মামা বাড়ি গেছিল। দিভাই ওকে এখন রাখি পরিয়ে দিচ্ছে, আর দিভাইয়ের পায়ে চোট লেগেছিল বলে পান্তুয়া কিন্তু বললিং লাগাই দিচ্ছে।